এতে 600-500 টাকা কাজ করলে তো হয় না, এর ভিতরে আমরা ওনারা চাঁদা দাবি করে, তো কেমনে দিব? চাঁদা চায়, টাকা চাই, আমার টাকা দিতে হইব, বস্তা প্রতি এত এত দিতে হইব, আমরা খাটিয়ে খেটে আমরা কেউ টাকা দিতে রাজি না। চাঁদা চাইছে আমরা না করাতে, তারপর ওর দোকানে আমাকে এই চার দাওয়াতে নিয়ে ওর মানে দোকানে চাকু চুরি হাজার রেখে মানে চাকু চুরি দেখে আমরা ভয় পাইনি। চাঁদাবাজি সারা দেশে এখন পরিচিত শব্দ। সারের বস্তা টেনে শ্রমিকের কষ্টার্জিত টাকা থেকেও দিতে হবে ভাগ। অভিযুক্তরা কেউ বিএনপি, আছেন আওয়ামী লীগের সাথে সম্পৃক্তরাও। এমন অভিযোগ পাওয়া গেছে মুন্সিগঞ্জ সদরে। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তারা। এই বিএডিসি সারের গুদাম থেকে বা আমরা লেবার শ্রমিকবৃন্দ যারা আছি, ফেসিবাদ সরকার যখন ছিল তো তাদের জুয়েল আমাদের থেকে লোড আনলোডিং বাবদ টাকা নিত। তো 5ই আগস্ট এটা পতন হওয়ার পরে যেরকম আমরা কোনো চাঁদাবাজদের কোনো চাঁদা দেবো না, চাঁদা দিচ্ছি না, তো পরে জুয়েল ওই সাদ্দাম রে পাঠায়, পরে রয়্যাল রে পাঠায়, একটা কাগজ মাধ্যমের ভুয়া কাগজ মাধ্যমের আসে আমাদের অফিসে। আমরা জিজ্ঞেস করি কিসের, আমরা আমাদের কোনো চাঁদা দিব না। আর আমাদের সর্দার এখন যে পরিস্থিতিতে আছে, দুনো গুটান খুব ভালো চলছে, আমাদের কোনো নতুন কোনো সর্দার নিয়োগ চলবে না বা নিয়োগ লাগবে না। সর্দার নিয়োগের নাম করে টাকাটা দাবি করছে। সর্দার যদি নিয়োগ দিতে পারে তা আমাকে কিছু মানুষ লড়াইয়া, কিছু মানুষ রাইখা হেরা কাজ করে ফয়দা লুটে যাবো। বিএনপি আপনার কিছু সাদ্দাম আছে, তারপর সাবেক আওয়ামী লীগের জুয়েল আছে, তারপরে এখানে আপনার সাধারণ সম্পাদক রয়্যাল আব্দুল আকবরের ছেলে রয়্যাল আছে, ওরা আমাদের চাঁদা দাবি করছে। প্রতিষ্ঠানের যে অভিভাবক আছে উনি সন্তুষ্ট, তো আমাকে তার চাঁদা দেওয়ার দরকার নেই। মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভা ভবনের পাশে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের 2 গোডাউনে সার লোড আনলোডের কাজ করেন এসব শ্রমিকরা। হতদরিদ্র এসব শ্রমিকের দাবি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার। এনে কোনো ওরা প্রতিদিনকে আপনার কাম চলে 2 মাস, 2.5 মাস, 1.5 মাস, এর মধ্যে আলাপ 500 যাওয়াই পাই, 1000-1200 যাওয়াই পাই, আবার 6 মাস তাই বই 9 মাস বইয়া তাই এতে আবার টাই দিব। তো হেরা কোনো পুঁজি খাটে না, টেও খাটে নাই, বিলে আমাকে এই 1 বস্তা 2 বস্তা বা ডেলি আমাকে 2000-5000 দিতে কেউ রেটে দিতে, আমরা চাঁদা দিতে রাজি না, মানে আমরা দিতাম না কেউ হেঁটে। আর ওরা সন্ধ্যার পরে আইসা এই গোটান ওই গোটান মিল্লা 10,000, 15,000, 20,000 করে টাকা নিবো। এটা কি চাঁদা না ভাই? কদিন আগে এই মিডিয়ার মাধ্যমে একটা যাই হয়েছে, ওইটা করলাম কে ওইটা করাতে আমাকে আবার হুমকি দিতেছে, অনেকভাবে ডরতে হইতেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেছেন মীরকাদিম পৌর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন রবিন ও 2 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জুয়েল। ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল রয়েলের। এখানে লেবার অনেক কিছু আছে, মানুষ জানে না। ওরা মুসলিম কয়েকজন এই কাজটা করতেছে, ওরা এখানে নানান ধরনের করে এগুলো আমি থাকা অবস্থা এখানে চলবো না, বাইরে করো। সেই জন্য ওরা কয়েকজন মুসলিম কয়েকজনে মিলা এগুলো করতেছে। সাধারণ পাবলিকে যদি এরকম রায় দেয় যে হ্যাঁ আসছে, আমরা দেখছি বা 2 বছরের মধ্যে জুয়েল নিয়ে আসি, তারা এখানে পড়ছে। যদি সাধারণ পাবলিক কেউ বলে আইনের যেই ব্যবস্থা নিব, আমি সেই ব্যবস্থা আইনের সহযোগিতা করবো এবং আমি মাথা বাইকে ওরা দেশে চালানোর জন্য আমার নামে এই ব্যবস্থা করতে হবে। গত 16 জুন চাঁদা বন্ধে সহযোগিতা চেয়ে শ্রমিকদের পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন আরেক শ্রমিক মোহাম্মদ নয়ন। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।